ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। তো আমরা কুমিল্লা এসে হোটেল নূরমহলে নাস্তা করে নিলাম সকালবেলা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শালবন বিহারে। গাড়ি থেকে নেমে সজীব কাকা ব্যায়াম করতেছে। শুনলাম শালবন বিহারে ঢুকতে নাকি টিকিট কাটতে হয়। তো আমরা টিকিট কাটতে সবাই যাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন। তো আমরা টিকিট কেটে ফেললাম সবাই, জনপ্রতি 30 টাকা করে। এই যে আমরা টিকিট দেখিয়ে সবাই প্রবেশ করতেছি। তো আমরা ভিতরে ঢুকে গেলাম সবাই। আমি, সজীব কাকা, মাসুম ভাই, রাহিম ভাই, হাসান, জিলানি, রিপন, যার কথা না বললেই নয়, আমার ছোটবেলার বন্ধু রাহাত, আমার শৈশবের বন্ধু। তো আমরা ভিতরে ঢুকে সবাই ঘোরাঘুরি করতেছি, সবাই অনেক মজা করতেছে, ছবি তুলতেছে। ঘোরাঘুরি শেষ করার পর আমরা এখানে সবাই রেস্ট করতেছি। এত পরিমাণ সবাই ছবি তুলেছে, তার জন্য সবাই ক্লান্ত, তাই আমরা রেস্ট করতেছি এখানে সবাই বসে। তো আমরা ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগছে। আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর জায়গা দেখার মতো। সবাই ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন। আমাদের শালবন বিহার ঘোরা শেষ। তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি, টিলাতে উঠবো। সজীব কাকা বলতেছে ওই জায়গায় নাকি অনেক সুন্দর পাহাড় আছে। তো আমরা ছোটখাটো পাহাড় দেখতে যাব। তো আমরা টিলার ভিতরে ঢুকলাম। এটা বন, অনেক সুন্দর। ঘোরাঘুরি করতেছি আমরা সবাই, সামনে কি আছে দেখতে দেখতে যাচ্ছি। অনেক সুন্দর জায়গা, আপনারাও দেখুন, অনেক সুন্দর জায়গা দেখার মতো। যতই সামনের দিকে যাচ্ছি ততই সুন্দর লাগতেছে, দেখার মতো অনেক সুন্দর জায়গা। তো আমরা টিলার উপর উঠতেছি সবাই একসাথে, অনেক উঁচা জায়গা। তো টিলার উপরে উঠতে উঠতে সজীব কাকা ক্লান্ত হয়ে গেছে, আমরা সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি। পাহাড়ে উঠতে উঠতে, ছোটখাটো পাহাড় দেখার মতো অনেক সুন্দর। আমরা টিলার উপরে উঠে গেলাম, অনেক সুন্দর। এখানে ক্যাম্পিং করার সুবিধা আছে, আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারবেন। যদি আপনারা আসেন, এখানে ক্যাম্পিং করলে অনেক ভালোই লাগবে, দেখার মতো অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। তো টিলা থেকে নেমে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিক যাব। এর মধ্যে আরেক বিপদ, আমাদের নেট কাজ করতেছে না, সিম বন্ধ, গুগল ম্যাপও কাজ করতেছে না, আমরা কোথায় যাব বুঝতে পারতেছি না। তো সজীব কাকার নির্দেশে আমরা চলে যাচ্ছি, সজীব কাকা যেদিক যায় আমরা ওই দিকে চলে যাচ্ছি। আজকে যা আছে কপালে, যেদিক যাচ্ছি পথ খুঁজে পাচ্ছি না, যেদিকে মন চায় ওই দিকেই ছুটতেছি। আমরা যেদিকে যাচ্ছি রাস্তা খুঁজে পাচ্ছি না, চারিদিকেই সবকিছু অচেনা, ঘন জঙ্গল। তারপরও আমাদের মনের ভিতরে একটা আশা আছে, আমাদের সজীব কাকা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাবে।
হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে গেছি, পানি ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে টিলার উপরে উঠে আমরা রাস্তা খুঁজে পেয়েছি। তারপর টিলার উপরে উঠে অল্প কিছুক্ষণ সময় কাটালাম, আমরা ছবি তুললাম, দেখলাম প্রকৃতিটা অনেক সুন্দর। অবশেষে রাস্তা খুঁজে পাওয়ার পর আমি আর হাসান কথা বলতেছি সজীব কাকাকে নিয়ে। কাকা আমাদের আশ্বাস দিয়েছিল, আমি যেহেতু আছি তোমাদের পথ চিনিয়ে নিব। তো এটা নিয়ে আমি আর হাসান কথা বলতেছি। তারপর মাসুম ভাই বলতেছে, আজকে যদি সজীব কাকা না থাকতো তো মনে হয় আমরা এই বনে হারিয়ে যেতাম। তো আমরা গেটের কাছাকাছি চলে আসছি, বের হয়ে যাব এখন। অনেক ক্ষুধা লাগছে সবার, সবাই অনেক ক্লান্ত। বের হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমরা চলে যাব। তো আমরা এখন রওনা দিব হোটেল নুরজাহানের উদ্দেশ্যে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।